ওয়েলকাম টু এসএসসিএন স্টুডিও। এই মুহূর্তে আমি রয়েছি বুলবুলি, আর আমার সঙ্গে রয়েছেন ভারতের প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার অর্ণব মণ্ডল। অর্ণব, এক্ষুনি আমি একটা অসাধারণ ম্যাচ দেখলাম যেখানে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি কিন্তু 1-0 হেরে গেল বর্ধমান ব্লাস্টার্সের কাছে। দুজনেই কিন্তু 8 ম্যাচের পরে পয়েন্ট একেবারে সমান সমানে এসে দাঁড়ালো 10, যেখানে বর্ধমান ব্লাস্টার্স কিন্তু গোল ডিফারেন্সে একটু হলেও পিছিয়ে রইল। ম্যাচ দেখে কি মনে হলো আপনার? খুব ইকুয়াল, 50-50 বলা চলে। একটু ফিজিক্যাল ছিল, কিন্তু যেটা দেখার ছিল বর্ধমান টিমে তাদের খুব লিমিটেড সোর্স, মানে যে স্কোয়াড আমরা প্রথম দিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আমি সন্দীপদার প্রশংসা এই জন্যই করবো, টিমটাকে একটা একটা গ্রুপ হিসাবে খুব ভালোভাবে তৈরি করেছে, এবং তারা যে গত ম্যাচ থেকে জেতার যে মোমেন্টটা ওটা কিন্তু কন্টিনিউ থাকবে, কারণ আজকে এটা মাস্ট উইন গেম ছিল দুটো টিমের জন্য, এবং এই জেতাটা কীভাবে বাড়তি মোটিভেশন দেবে আগামী দিনে। কারণ লিগের যে উপরের দিকে টিম আছে তাদের কিন্তু লক্ষ্যই থাকবে সুপার ফোরে কী করে কোয়ালিফাই করবে, এবং আজকে তুলনামূলক দ্বিতীয়ার্ধটা হয়তো অনেকটা বেশি ডমিনেট করছিল, কিন্তু সেইভাবে চান্স ক্রিয়েট করতে পারেনি। এই জন্য প্রশংসা করবো যেভাবে তার রক্ষণটা সাজিয়েছিল। 5-4-1 দেখলাম, এবং পাঁচটা যে ডিফেন্স লাইন তাদের লাইনটা ভালো মেনটেন করেছিল। সরি, লতিফ লিড করছিল অসাধারণ, সেই হয়তো গুরুত্বপূর্ণ যে গোলটাও করেছিল এবং ডিফেন্সে একটা বড় ভূমিকা পালন করেছিল। লাতিফের গোলটার সময় বারবার আমি শুনছিলাম যে আপনাদের মুখে এরকম গোল কিন্তু বিশ্বমানের গোল বলা চলে, এবং একবারে প্রায় মাঝমাঠের এদিক থেকে বলটা এরকম ক্লিন ফিনিশ করা, এই গোলটা সম্পর্কে কি বলতে চান? সচরাচর দেখা যায় না, এত ডিস্টেন্সে খুব অ্যাকুরেট হতে হবে, গোলকিপারকে দেখা, তারপর একই ফ্ল্যাট হাইটে মারা, কন্ট্রোল করতে হবে, সব মিলিয়ে সব কিছু ঠিকঠাক হতে হবে। সেটা লাতিফ করেছিল, গোলটা আমি প্রশংসা করবো। একটা বিশ্বমানের গোল করেছিল, যে গোলটা এক গোলের ব্যবধানে জিতে গেল, এবং লাতিফ লাস্ট ম্যাচেও দেখেছিলাম কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, দুটো গোল করেছিল। তো কোথাও বর্ধমান টিমে এই ক্রিস্টোফার এবং লাতিফ চলে আসার জন্য এই টিমটা একটা আলাদা মাত্রা যোগ করেছে। দুটো প্লেয়ার খুব ডিফারেন্ট বলা যায়, দুটো প্লেয়ার যেটা অন্যান্য টিমের থেকে একটু হলে বর্তমান যে এখন এগিয়ে থাকছে, এই দুটো প্লেয়ারের ভূমিকা কিন্তু অসাধারণ। এবং এই ম্যাচটায় বর্ধমান ব্লাস্টার্স জয় পাওয়ার সাথে সাথে যেটা হলো, বিএসএল কিন্তু ভীষণভাবে জমে উঠলো, কারণ জাস্ট যখন 5-6 রাউন্ড চলছিল তখন মনে হচ্ছিল কোথাও বোধহয় আমরা সুপার 4 পেয়ে গেছি, বিএসএল বোধহয় কোথাও একটা ডিসাইডেড হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেক দিন বিএসএল এর পটভূমিকায় এত বেশি চেঞ্জেস আসছে, এফসি মেদিনীপুর যেভাবে উঠে আসছে কোচ জয়ন্ত সেনের তত্ত্বাবধানে, এবং সন্দীপ নন্দী যেভাবে মানে নিচে লাতিফ এবং ওপরে ক্রিস্টোফারকে রেখে দলের ব্যালেন্সটাকে এত সুন্দরভাবে মেনটেন করছেন, প্রত্যেক দিন মনে হচ্ছে কিন্তু নতুন নতুন ক্লাইম্যাক্স আসবে, তাই না? কি না, আর আমি যদি আমার লোকাল ছেলেদের কথা বলি, অরিজিৎ বিশ্বাস, যে সেটা অসাধারণ ফুটবল খেলেছে, ভালো ওয়ার্ক রেট নিয়েছে, হয়তো এখন এক্সপিরিয়েন্স নেই, কিন্তু রান করছে, পজিশনটা আর যত দিন যাবে এই জন্যই তো এই কোচগুলো তাদেরকে ইনস্ট্রাকশন দেবে দরকার, যে এগুলো ভবিষ্যতে আরো বেটার প্লেয়ার হয়। এবং গোলকিপার নবকুমার ঘোষ একদম, কারণ তার কিছু সেট কিন্তু এটা ম্যাচে রেখেছিল বর্তমানকে, সেই যদি সেটগুলো না করতো, কারণ আমরা জানি সন্দীপদা কত ভালো, কত একটা বড় গোলকিপার, এতদিন দেশের জন্য সার্ভিস দিয়েছে, বহুদিন ভারতীয় ফুটবল খেলেছে, তো তার অধীনে এই গোলকিপাররা থাকলে কি আরো বেশি তাদের থেকে আরো বেশি ইনস্ট্রাকশন পাবে, আরো বেটার গোলকিপার হতে পারবে না ফিউচারে। আজকে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি কে কোথায় মনে হলো যে কোথায় তারা ফিনিশ করতে পারলো? নর্থ বেঙ্গল ইউনাইটেড যেটা দেখেছিলাম যে হয়তো আক্রমণে যাচ্ছে, কিন্তু একটা প্লেয়ার যেটা অভাব বারংবার বলতো, এভেঞ্জার, তার ইঞ্জুরিটা কিন্তু একটা বড় একদম। তার কারণ সেই মাঝমাঠটা অনেকটা বেশি ওয়ার্ক করতে পারে, এবং ছোট ছোট যে কাজটা আমরা যেমন জোটাকে দিয়ে আলোচনা হচ্ছিল যে হিসাবে, সে ক্রিয়েট করতে পারে। এভেঞ্জার কিন্তু এরকম একটা প্লেয়ার, মাঠের অনেকটা অংশ জুড়ে খেলতে পারে, ক্রিয়েট করতে পারে, নাম্বার 10 যেটাকে বলা হয়, সেই জিনিসটার অভাব বোধ করলেন, এবং বক্স স্ট্রাইকার একটা অভাব করলেন। ডেভিড অনেকগুলো সুযোগ পেয়েছিল, সেগুলো কনভার্ট করতে পারে না। একটা যদি বক্স স্ট্রাইকার থাকে এই নর্থ বেঙ্গল টিমে, তাহলে মনে হয় আর একটু ভালো হতো, যে বক্সটাকে হ্যান্ডেল করে নেবে। হয়তো তার মুভমেন্ট অতটা থাকবে না, কিন্তু ক্রিস্টোফারের মতন বলটাকে হোল্ড করা এবং ঠিক সময় প্লেস করা, তাই নয় কি? আসলে এই ম্যাচগুলো এত ডিফিকাল্ট এবং কঠিন হয়, কারণ যখন একটা টিম এক গোলে লিড নিয়ে নিচ্ছে, সেই লিডটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, যার ফলে রক্ষণ লোক নামিয়ে নেয়, তার ফলে তুমি চান্স বেশি পাবে না। কিন্তু ভালো যদি একটা ভালো ক্লিনিক্যাল স্ট্রাইকার হয়, সেই একটা দুটো হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করে দিয়ে চলে যায়, সেটা নিজের স্ট্রাইকার থাকতো, তাহলে মনে হয় বিশ্বজিৎদার টিম আর একটু বেটার হবে। এই বিএসএল এর টিম নিয়ে প্রত্যেক দিন আমরা যে ডিসকাস করছি, এবং প্রত্যেক দিন এত বেশি চেঞ্জেস হচ্ছে, এই বর্ধমান ব্লাস্টার্স এর এগেইনস্টে কিন্তু খেলতে হবে ওপরের দিক থেকে 2 নম্বর টিম সুন্দরবন বেঙ্গল অটো এফসি কে। 8 তারিখ তারা মুখোমুখি হবে। তখন কি মনে হয় যে সুন্দরবনকে আরো বেশি সতর্ক হয়ে খেলতে হতে পারে? একদম, কারণ এখন লড়াইটা কিন্তু সুপার করে বারবার বলে, এবং এই দুটো টিমের অনেক প্লেয়ারকে দেখেছে, দুটো যে কোচ আছে মেহতাব দা, সন্দীপ দা, তারা কিন্তু দুজনকে ভালো করে চেনে, এবং যার ফলে এখন ম্যাচগুলো দেখার ফলে তারা জানে যে দুটো টিমের কোথায় স্ট্রং পয়েন্ট, কোথায় উইক পয়েন্ট, যার ফলে এবং
যেহেতু বর্ধমান জেতার মধ্যে আছে, এর আগেও আমি আলোচনা করছিলাম যেখানে হাওড়া হুগলির মতো একটা স্ট্রং টিমকে 4 গোলে হারানো, তারপরে সেকেন্ডলি একটা নর্থ বেঙ্গল তাদের ঘরে এসে সেখান থেকে পয়েন্ট নিয়ে যাওয়া 3 পয়েন্ট দারুণ ঘুরে ঘুরে দাঁড়িয়েছে এবং খুব একটা ইজি হবে না কিন্তু সুন্দরবনের কাছে ম্যাচ। কিন্তু এখনো নর্থ বেঙ্গলের জন্য যতগুলো ম্যাচ বাকি রয়েছে, নর্থ বেঙ্গলের পক্ষেও কিন্তু ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরে আসা সম্ভব। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য অত্যন্ত অভিজ্ঞ কোচ। আজকে খেলাটা দেখে মেনলি যেটা আপনার চোখে পড়েছে সেটা হচ্ছে কিং বা অ্যামো এভেন্সারের অভাবটা। তো এই অভাবটা ঢেকে নর্থ বেঙ্গলকে যদি বিএসএল এর মুকুটের কাছাকাছি যেতে হয়, কি করতে হবে বা কাকে আনতে হবে, কোথায় চেঞ্জ করতে হবে? দেখো এটা তো কোচের উপর ডিপেন্ড করবে না, আমি ফুল স্কোয়াডে জানি না যে কোচের হাতে যে বেঞ্চ স্ট্রেংথ আছে তাদের কোন পজিশনে কাকে খেলাতে পারবে, কারণ এখন অব্দি কোচকে যেটা দেখলাম যে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখন স্ট্রাইকার একটা অভাব, একটা পজিটিভ ভালো স্ট্রাইকার থাকে সে কিন্তু আরও টিমের জন্য আরও স্ট্রং আর শক্তি আক্রমণভাগটা শক্তিশালী করা দরকার। এখন বিশ্বদার হাতে যদি এরকম কোনো বিশ্ববিদ্যার কাছে যদি কোনো বেঞ্চের স্ট্রেংথ থাকে, বিকল্প থাকে নিশ্চয়ই, এবং সেই দুটো ম্যাচ থেকে বা আজকের ম্যাচ থেকেও যেখানে তার লেগেছে যেগুলো আমাকে রেকটিফাই করতে হবে ট্রেনিং থেকে সেগুলো করবে। এবং এখনও কি আমি মনে করি যে নর্থ বেঙ্গল টিমে এখনও কিছু এমন প্লেয়ার আছে বা এমন পোটেনশিয়াল যে নাম আছে টিম স্পট, তারা অবশ্যই সুপার ফোরে কোয়ালিফাই করতে পারে। বর্তমান ব্লাস্টারকে কি কোনোভাবে মনে হচ্ছে যে সুপার ফোরে গিয়ে কোয়ালিফাই করতে পারে? মনে হচ্ছে কি সেই আশা জাগাচ্ছে বর্তমান ব্লাস্টার? এটা আমি না, এটা তো সন্দীপদার টিম বর্ধমানই জাগিয়েছে লাস্ট যেভাবে ম্যাচগুলো জিতেছে এবং যে কটা ম্যাচ জিতেছে হাওড়া হুগলি ব্যাটের যে টিম স্ট্রং টিম, আজকে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় টিম স্ট্রং টিম, সবারটা কিন্তু প্রুভ করছে মাঠে যে আমরা খেলতে পারি, গোল জিততে পারছি এবং টিমটাও দেখছি রান করছে, তারা অনেক বেশি ওয়ার্ক করছে, যেগুলো দরকার সেগুলো সব কিছুই করছে। তো অবশ্যই কেন নয়, তারা সুপার ফোরে একটা যোগ্য দাবি রাখে। থ্যাংক ইউ সো মাচ অর্ণব, থ্যাঙ্কস ফর কামিং। থ্যাংক ইউ। আর এসএসসি এর সমস্ত দর্শকদের বলবো আপনারা কিন্তু সঙ্গে থাকুন এবং আমাদের ম্যাচ অ্যানালিসিস কেমন লাগছে জানাতে থাকুন, প্লিজ কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।